অনেক স্টুডেন্টস ক্লাস 12-এর পর গ্র্যাজুয়েশন করতে হয়, কারণ এটাই ট্র্যাডিশন। কিন্তু তার মধ্যেও অনেক স্টুডেন্ট আছে যে সেই গ্র্যাজুয়েশন করার সময় তো এমন কোর্স বাছে, এমন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করে যেটা কমপ্লিট করার পরেই ভালো জায়গায় প্লেসমেন্ট পেতে পারে, মানে ভালো চাকরি পেতে পারে, অথবা এমন কোনো স্কিল সেট অর্জন করতে পারে যেগুলোকে নিয়ে রিয়েল লাইফে কাজে লাগিয়ে একটা ভালো নিজের বিজনেস তৈরি করতে পারে বা নিজে অন্য কোনো প্রফেশন বিল্ড করতে পারে এবং উপার্জন করতে পারে। তো সায়েন্সের স্টুডেন্টদের জন্যে এইরকম প্রফেশনাল ডিগ্রি কোর্স অনলি সায়েন্স স্পেসিফিক বেশ কিছু আছে, কমার্সের স্টুডেন্টদের জন্যও আছে, কিন্তু আর্টসের স্টুডেন্টদের জন্যে কিন্তু খুব বেশি চয়েসেস বা অপশানস থাকে না। সেইখানে এমন একটি কোর্স, যে কোর্সটি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো সাবজেক্ট থেকে ক্লাস 12 পাস করার পরেই তোমরা করতে পারো, এবং কমপ্লিট করার পর এটা যে শুধু একটা হাইলি প্রফেশনাল বা জব ওরিয়েন্টেড কোর্স তা নয়, তার সাথে সাথে এই কোর্সটা এমন একটি কোর্স যে কোর্সটা মানে 4 বছরের যে কোর্স, এই কোর্সটা করার সময় তোমার কোনো সময়েতেই মানে কোনো মোমেন্টেই মনে হবে না যে বোরিং লাগছে। একটা পড়াশুনো, দেখো পড়াশুনোর জিনিসটা একই জিনিস, একই সাবজেক্ট, এবং বারবার পড়তে হয়, বারবার মুখস্থ করতে হয়, বারবার মানে সেগুলো টেস্ট দিতে হয়, এবং এমন অনেক বিষয় নিয়ে হয়তো পড়তে হয় যেটা হয়তো আমাদের পছন্দের হয় না, বোরিং সাবজেক্ট, কিন্তু তাও পড়তে হয় কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়। কিন্তু এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্ট পড়ার সময় তোমার আরও বেশি বরং ইন্টারেস্ট গ্রো করবে, আরও মানে মনে হবে যে আরও শিখি বা আরও জানি। তো তেমনই একটি সাবজেক্ট হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এমন সাবজেক্ট কিন্তু সত্যি কথা বলতে গ্র্যাজুয়েশন লেভেলে খুব কম আছে, যে কোর্সে মানে একটা কমপ্লিট স্কিলসেটস মানে প্রচুর স্কিল, সেই স্কিলগুলো নিয়ে এই কোর্সটি তৈরি হয়েছে। এবং এই কোর্সটি এমন একটি কোর্স, যে কোর্সটা কমপ্লিট করার পর একজন সে নিজেই প্রোডাকশান করবে, সে নিজেই কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিজেই ক্রিয়েট করতে পারবে, আবার নিজেই সেটাকে সেল করতে পারবে। খুব কম কোর্সের মধ্যে এই ব্যাপারটা কিন্তু রয়েছে। ম্যাক্সিমাম যে গ্র্যাজুয়েশন কোর্স, সেখানে হয় কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেটা উৎপাদন করার বা সেটাকে কীভাবে তৈরি করতে হয় তার পদ্ধতি শেখায়, যেমন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি কোর্সগুলো রয়েছে বা বিভিন্ন টেকনিক্যাল যে সমস্ত কোর্সগুলো রয়েছে, সেখানে বেসিক্যালি শেখায় যে কীভাবে কোনো একটা কিছু তৈরি করতে হয়। সিভিল ইঞ্জিনিয়ারদের শেখানো হয় কীভাবে বাড়ি ঘরদোর বা বড় বড় সেতু বা অন্য কোনো কনস্ট্রাকশান তৈরি করতে হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের শেখানো হয় কি, যে মেশিনস কীভাবে তৈরি করতে হয়, এই সমস্ত ব্যাপার। বা কম্পিউটার সায়েন্সের যে সমস্ত বিটেক ইন কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করবে, তাদের শেখানো হবে কী করে সফটওয়্যার প্রোগ্রামিং যেগুলো, সেইগুলো তৈরি করতে হয়, বিভিন্ন অ্যাপ কী করে তৈরি করতে হয়, এই সবগুলো। আবার যারা বিবিএ নিয়ে পড়াশুনো করে, তাদেরকে শেখানো হয় যে কীভাবে এই প্রোডাক্টগুলোকে আলটিমেটলি সেল করা যায়, অথবা কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে প্রোডাকশানটাকে ভালো করে যাতে ভালো হয় তার ব্যবস্থা করা যায়। কিন্তু এমন কোনো কোর্স কিন্তু খুবই কম আছে, যে কোর্সের মধ্যে এমন ব্যাপার শেখানো হবে যে তারাই যারা প্রোডাকশান করবে তাদের মধ্যেই সেই কোয়ালিটি থাকবে যে সেই প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেল করবে। সেই মানে A to Z যে কোনো একটা বিজনেস রান করতে গেলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে সেই বিজনেস আলটিমেটলি, যে কোনো বিজনেস, প্রফিট মেকিং বিজনেসের কথা বলছি, তাদের মেন যে কাজ, যে মেন ফাংশান, সেটা কি না, কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেটাকে তৈরি করছে একদল লোক সেটাকে ম্যানেজ করছে যে যাতে ঠিকঠাক কাজগুলো হয়, এবং একদল লোক তারা কি করে, বা টিম অফ পারসনস তারা কি করে, তারা সেই প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে যাতে কাস্টমারের কাছে পৌঁছয় তার জন্য মার্কেটিং করে, সেল করে সোজা কথায়। তো সেই জিনিসটা কিন্তু পুরো প্রসেসটা একটা বিজনেসের, সেটা কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এই কোর্সে মিডিয়া রিলেটেড যে কটা স্কিল সেট আছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, সেইগুলো সমস্ত শেখানো হয়। এবং তার মধ্যে অবশ্যই ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, দেন অ্যানিমেশন, স্পেশাল এফেক্টস, কীভাবে একটা মুভি ডিরেকশান করতে হয়, তার যে অ্যাসপেক্টগুলো, কীভাবে একটা মুভি এডিট করতে হয়। মুভি মানে আমি সিনেমার কথা বলছি, একটা সিনেমার জগতে গিয়ে কীভাবে কাজ করতে পারবে, কীভাবে অ্যাক্টিং করতে হয়। কারণ একজন মনে রাখবে, সিনেমাটোগ্রাফির মধ্যে মানে একটা সিনেমা তৈরি করার A to Z সব কিছু শেখানো হয়, এবং একজন ডিরেক্টরকে কিন্তু সেই সমস্ত ব্যাপারেই কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল হতে হয়।
প্রচুর টিম থাকে, তাদেরকে নিয়ে কাজ করাতে হয়। কিন্তু তাদের ধরো একজন লাইটম্যান বা একজন ক্যামেরাম্যান, একজন সাউন্ডেড রেকর্ডার বা ধরো আরও যে তার অ্যাসিস্ট্যান্টরা থাকে, তাদের প্রত্যেকের হেল্প নিয়ে কিন্তু ডিরেক্টর একটা মুভি তৈরি করে। কিন্তু আলটিমেটলি তাকে কিন্তু এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে ডিটেলে জানতে হয়। তো সেই সমস্ত ব্যাপারগুলো এখানে শেখানো হয় এবং তার সাথে সাথে অ্যাক্টিংটাও জানতে হয় ডিরেক্টরকে। কারণ একজন ডিরেক্টর আলটিমেটলি কোনো অ্যাক্টরকে কিন্তু মানে দেখাবে যে কীভাবে অ্যাক্টিংটা করতে হবে, কীভাবে এক্সপ্রেশন দিতে হবে। তো সেই ডিরেক্টরকে কিন্তু অ্যাক্টিংটাও জানতে হয়। তো এই সিনেমাটোগ্রাফি রিলেটেড যে কোর্স, সেখানে কিন্তু সেই অ্যাক্টিংও শেখানো হয়। সো তোমাদের যাদের স্বপ্ন ভবিষ্যতে মিডিয়ার জগতে গিয়ে কাজ করা, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স। এবং শুধু সিনেমার জগৎ নয়, বুঝতেই পারছো, যে কোনো নিউজ মিডিয়া যে চ্যানেলগুলো আছে সেখানেও ওই ক্যামেরার সামনে যদি অ্যাঙ্করিং করতে যাও, তারও মানে যে সমস্ত ট্রেডসগুলো বা কোয়ালিটিসগুলো দরকার হয় সেইগুলো শেখানো হয়। প্লাস যদি পেছনে ক্যামেরা ধরতে চাও, ক্যামেরাম্যান অথবা ওই সাউন্ড রেকর্ডিস্ট, এই 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 টাইপের টেকনিক্যাল কাজ যদি করতে চাও, অথবা যারা আরও পেছনে ব্যাক এন্ডে কাজ করে, যারা কম্পিউটারে বসে বিভিন্ন রকম গ্রাফিক ডিজাইন তৈরি করে, নিশ্চয়ই দেখেছো যেটা যখন টিভিতে কোনো ঘটনা দেখায় সেখানে পাশে বিভিন্ন ক্লিপ চলে, ভিডিওর যে সমস্ত নিচে স্ক্রল হয় বা বিভিন্ন রকম গ্রাফিক্স আসে, সেইগুলো কী করে মানে সঙ্গে সঙ্গে সেখানে এডিট করে দেওয়া যায় বা সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, সেই সমস্ত টেকনিকগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। তো বুঝতেই পারছো, একাধারে নিউজ মিডিয়া, সিনেমা ইন্ডাস্ট্রি, এই সমস্তই মানে সমস্তটাই কিন্তু মানে এই মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে। এবং তারপরে এখন আবার নতুন যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলো এসছে এবং সেখানে যে সমস্ত শর্ট ফিল্ম বা যে সমস্ত ওয়েব সিরিজগুলো তৈরি হচ্ছে, সেই মানে সিরিজগুলো তৈরি করারও সমস্ত কোয়ালিটিস কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং তার সাথে সাথে যেটা অ্যাডেড বেনিফিট হিসেবে শেখানো হয় সেটা হচ্ছে কি না, আজকের ম্যাক্সিমাম এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটা এসে গেছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটালাইজড হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ব্যাক লিঙ্কিং বা ধরো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, এই টাইপের বিভিন্ন রকম টেকনিকের মাধ্যমে ডিজিটালি মোবাইল ডিভাইস বা কম্পিউটার বা অন্যান্য যে ইন্টারনেট মাধ্যম, সেই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্নভাবে অ্যাডের ব্যবস্থা করা হয় বা বিভিন্ন রকম মার্কেটিংয়ের ব্যবস্থা করা হয়। ইভেন ডাইরেক্ট সেখান থেকেই প্রোডাক্ট সেল করা হয়। নিশ্চয়ই তোমরা দেখেছো ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত জায়গাগুলো আলটিমেটলি কিন্তু এরা সবাই ডাইরেক্ট অ্যাপ সেলিং, মানে কোনো একটা অ্যাপ থেকে ডাইরেক্ট তুমি প্রোডাক্ট পারচেস করছো। ওকে, তো তারা ডাইরেক্ট একটা অ্যাপের মাধ্যমে প্রোডাক্ট সেল করছে বা সার্ভিস সেল করছে। তো এই ব্যাপারগুলো যে কীভাবে এই কাজগুলো হচ্ছে, কীভাবে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করা যায়, মানে এবং শুধু সেল নয়, তার সঙ্গে সঙ্গে সেই কোম্পানির ব্র্যান্ড ইমেজ কীভাবে ভালো করা যায়, যাতে কোম্পানির নাম শুনলেই বা কোম্পানির যে ব্র্যান্ডের লোগো, সেই লোগো দেখলেই যাতে মানে যে কোনো কাস্টমারের মনে একটা ফিল গুড ইমেজ আসে বা একটা ভাবে যে হ্যাঁ, খুব টপ লেভেলের একটা কোম্পানি। এই যে ব্যাপারটা ব্র্যান্ড ইমেজ তৈরি করার যে অ্যাসপেক্টটা, সেটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক বেটারভাবে করা যায়। তো সেই টেকনিকটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। যেখানে আমি বলছিলাম যে এই কোর্সে একাধারে তুমি যেমন কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস তৈরি করতে পারবে, ঠিক তেমন সেই প্রোডাক্ট বা সার্ভিস তুমি সেল করতে পারবে। এবং তার ফলে হয়েছে কি, শুধু মিডিয়ার ইন্ডাস্ট্রি বা মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিতে চাকরি করার যে সুযোগ পেতে পারো তা নয়, তার সাথে সাথে যে কোনো এমএনসিতে, যে কোনো কর্পোরেট সেক্টরে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। কারণ তোমাদের মধ্যে এই ডিজিটাল মার্কেটিংয়ের যে কোয়ালিটি, সেইগুলো কিন্তু তৈরি মানে এসে যাবে বা মানে তুমি সেটাকে ইউজ করে সেইখানেও কিন্তু চাকরিটা পেতে পারো। এবং তারপরে একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো কোম্পানিতেই পাবলিক রিলেশন অফিসার বলে একটা হাইলি ডেজিগনেটেড একটা পোস্ট থাকে, যেখানে যাদের কাজই হয় যে কোম্পানির ভাবমূর্তিটাকে তুলে ধরা এবং কোম্পানির বাইরে যে সমস্ত অন্যান্য যে কোম্পানি আছে বা যে সমস্ত কাস্টমার আছে বা যে মিডিয়া আছে, তাদের সামনে কোম্পানির যে ইমেজটাকে তুলে ধরা, পাবলিক রিলেশন অফিসার বলা হয় তাদের। তো সেই ব্যাপারটাও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। সো অবশ্যই তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো এবং এখনও পর্যন্ত ডিসিশান না নিয়ে থাকো যে কোন প্রফেশনাল কোর্সটা চয়েস করলে ভবিষ্যতে কেরিয়ারটা ভালো জায়গায় যেতে পারবে এবং কোর্সটা করার সময় এক মুহূর্তের জন্য বোরিং লাগবে না, যদি পড়াশোনাটা খুব ইন্টারেস্টিং হয় না, যে খুব মনের আনন্দে পড়ছি, তাহলে তোমার সেই ব্যাপারটা অনেক দিন মনে থাকবে এবং সেটা তোমার তার থেকে কোয়ালিটিসগুলো তুমি খুব সহজে নিতে পারবে এবং সেটাকে ইউজ করতে পারবে, সবচেয়ে বড় কথা। আর এখন শুধু কোনো নলেজ নিলে হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাকে কাজে লাগাতে হবে। তো সেই ব্যাপারটা তখনই হবে যখন তোমার পড়াশোনাটা আনন্দের মধ্যে দিয়ে হবে, যখন সেই পড়াশোনাটা বোরিং মনে হবে না। তো আমি বলবো অবশ্যই তোমরা যারা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের, ইভেন সায়েন্সের,
তাদের প্রত্যেকের জন্যই একটা আইডিয়াল কোর্স। এবং অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ আছে তার মধ্যে বেশ কিছু কলেজে অ্যাফোর্ডেবল ফিজ, তার বিনিময়ে কিন্তু হাই কোয়ালিটির ফ্যাকাল্টি মেম্বার রেখে, এবং যেহেতু এটা খুব প্রফেশনাল কোর্স, মানে একদম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স, সো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেই রকম ফ্যাকাল্টি মেম্বারও রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটে। ভালো কোয়ালিটির ল্যাবস রয়েছে, প্রচুর ইকুইপমেন্টের দরকার হয়, বুঝতেই পারছো, হাই কোয়ালিটিস ক্যামেরা, ভিডিও ক্যামেরা, দেন হাই কোয়ালিটিস কম্পিউটার বা বিভিন্ন মডার্ন অ্যাপওয়ালা যে সফটওয়্যারগুলো, সেই সমস্তগুলোর কিন্তু দরকার হয়। এবং ভালো একটা স্টুডিওর দরকার হয়, সেই সমস্তগুলো সেই কলেজে থাকবে। এবং অবশ্যই থাকবে কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে সেখানে কীভাবে ইনহ্যান্ড কাজ হচ্ছে সেইগুলো ডাইরেক্ট দেখানোর সুযোগ থাকবে বা ব্যবস্থা থাকবে। বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন মিডিয়া হাউস থেকে প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন সেমিনারের আয়োজন করবে এবং বিভিন্ন পার্সোনাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবে, যাতে তোমাদের স্কিল সেটটা আরও বেশি উন্নত হয়, যাতে জব রেডি হয়ে ওঠো। সেই সমস্ত ফিচার্সগুলো থাকবে, কিন্তু সব কিছুই থাকবে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। যদি মনে করো যে আমাকে ফোন করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে অবশ্যই করতে পারো। কোন কোন কলেজে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয় তার একটা আইডিয়া তোমাদের দিয়ে দেবো। এবং অবশ্যই তোমাদের এই কোর্স সংক্রান্ত বিষয়ে যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু কোশ্চেন্স থাকে, তাহলে সেই ডাউটসগুলোও কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এবং অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে collegekolkata.com বা topinstitute.in, সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে সেখান থেকেও কিন্তু অনেক ডিটেল পেয়ে যেতে পারো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি মনে হয় ভিডিওটা ভালো উপকার পেয়েছো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো নিজেদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।